আজ আমি তোমাদের একটা ছোট গ্রামের গল্প বলবো। রমজানের একটা গল্প, ক্ষুধার গল্প আর আল্লাহর ওপর ভরসার গল্প। একটা ছোট গ্রামে থাকত আব্দুল কাদের নামে একজন মানুষ। মাটির ছোট ঘর, টিনের চাল। জীবনে সুখ কম, কষ্ট বেশি। তার স্ত্রী অনেক আগেই মারা গেছে। তার একমাত্র সম্বল ৮ বছরের ছোট মেয়ে আয়েশা। রমজান মাস শুরু হয়েছে, কিন্তু কাদেরের ঘরে তখন প্রায় খাবার নেই। এক রাতে আয়েশা বলল, আব্বু, আমরা কি রোজা রাখব? কাদের কিছুক্ষণ চুপ করেছিল, তারপর মুচকি হেসে বলল, অবশ্যই রাখব মা, আল্লাহ আমাদের দেখছেন। সেহরির সময় তাদের সামনে ছিল এক প্লেট ভাত আর একটু লবণ, এক গ্লাস পানি। তারা দুজনেই আল্লাহর নাম নিয়ে খেয়ে নিল। ফজরের আলো ফুটতেই কাদের বের হলো কাজের খোঁজে। মেয়েকে বলল, দোয়া করো মা, আজ যেন একটা কাজ পাই। সারাদিন কাদের হাটে হাটে ঘুরল, কেউ কাজ দিল না। কেউ বলল লোক লাগবে না, কেউ ফিরেও তাকালো না। রোদের তাপে তার মাথা ঘুরছিল, তবুও সে পানি খেল না, কারণ সে রোজাদার। বিকেলের দিকে ক্লান্ত শরীর নিয়ে সে বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখল আয়েশা জানালার পাশে বসে কোরআন পড়ছে। সে জিজ্ঞেস করল, মা, খুব ক্ষুধা লাগছে? আয়েশা হাসল, না আব্বু, আমি শক্ত আছি। কিন্তু কাদের বুঝল তার মেয়ের ঠোঁট শুকিয়ে গেছে। ইফতারের সময় হলো। তাদের সামনে ছিল একটু ভাত আর এক গ্লাস পানি। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কাদের দরজা খুলে দেখল এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে ক্ষুধার ছাপ। বৃদ্ধ কাপা গলায় বলল, বাবা, 3 দিন কিছু খাইনি, একটু খাবার দাও। কাদেরের বুক কেঁপে উঠল। তার ঘরে যা আছে সেটাই শেষ। সে চুপ করে আয়েশার দিকে তাকালো। আয়েশা কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকল, তারপর আস্তে বলল, আব্বু, আমরা পানি দিয়ে ইফতার করব, আপনি চাচাকে ভাতটা দিয়ে দিন। কাদেরের চোখ ভিজে গেল। সে ভাতের প্লেটটা বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ খেতে খেতে কাঁদছিল আর দোয়া করছিল, আল্লাহ তোমাদের অভাব দূর করুন। সেদিন কাদের আর আয়েশা শুধু পানি দিয়ে ইফতার করেছিল। রাতে কাদের আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আজ আমরা তোমার জন্য ত্যাগ করলাম, তুমি আমাদের দেখো। পরদিন সকাল, হঠাৎ তাদের দরজায় আবার কড়া। একজন সম্মানিত পোশাক পরা লোক দাঁড়িয়ে। তিনি বললেন, আপনি কি আব্দুল কাদের? আমি শহর থেকে এসেছি, আমাদের কোম্পানিতে একজন সৎ লোক দরকার। মসজিদের ইমাম সাহেব আপনার কথা বলেছেন। কাদের বিশ্বাসই করতে পারছিল না। সেদিন থেকেই তার নতুন কাজ শুরু হলো। ধীরে ধীরে তাদের ঘরে খাবারের অভাব রইল না। রমজানের শেষ 10 দিনে তাদের ঘরে আলো, শান্তি আর স্বস্তি ফিরে এলো। ঈদের দিন আয়েশা নতুন জামা পরে বাবার সামনে দাঁড়ালো। কাদের চুপচাপ মেয়ের দিকে তাকিয়েছিল, তার চোখে পানি। আয়েশা জিজ্ঞেস করল, আব্বু, তুমি কাঁদছ কেন? কাদের মৃদু হেসে বলল, মা, রোজা আমাকে শিখিয়েছে ক্ষুধা কষ্ট নয়, আল্লাহর ওপর ভরসা হারানোই আসল কষ্ট। যেদিন আমরা শেষ ভাতটা দিয়ে দিয়েছিলাম, সেদিনই আল্লাহ আমাদের ভাগ্য লিখে দিয়েছিলেন। আকাশে তখন ঈদের চাঁদ, আর কাদের বুঝেছিল রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা মানে ত্যাগ, রোজা মানে বিশ্বাস, রোজা মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা।